তার ছেলে মেয়ের কেন কোটা থাকবে না? কোটা শুধু মুক্তিযোদ্ধাদের থাকবে। হ্যাঁ, তারা দেশের জন্য যুদ্ধ করেছে, তার জন্য আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আমরা যে 25 বছর 30 বছর এই চুল সব পাকিয়ে ফেলতেছি এই প্রবাসে, আমাদের কেন কোটা থাকবে না কেন? এই মানুষটা 30টা বছর এই প্রবাসে, তার দিক চেয়ে দেখেন, এই 30টা বছর সে দেশের জন্য যুদ্ধ করতেছে, তার পরিবারের জন্য যুদ্ধ করতেছে। এই কষ্টে উপার্জনের টাকা দিয়ে তার ছেলে মেয়েকে মানুষ করতেছে। লাস্টে কি পাবে? তার ছেলে মেয়ে কোনো চাকরি পাবে না। তার কারণ তার 14 গোষ্ঠীতে কোনো মুক্তিযোদ্ধা নেই, তার কোনো কোঠা নেই। অবশেষে তার জীবনটা ধ্বংস করবে এই প্রবাসে। তার কষ্টে উপার্জিত টাকা দিয়ে তার ছেলে মেয়ে মানুষ করে তাদের আবার এই প্রবাসে এনে তাদের দিয়ে কষ্ট করানো লাগবে। এই তো আপনাদের কোটা। আপনারা এগুলো পরিবর্তন করুন। শুধু এই মানুষটা না, এরকম লক্ষ লক্ষ প্রবাসী তার জীবন যৌবন সবকিছু এই প্রবাসে নষ্ট করেছে শুধু দেশের জন্য, শুধু দুটো রেমিটেন্সের জন্য। এই মানুষদের টাকার জন্য আজকে বাংলাদেশ সচল চলে। কিন্তু আপনারা শুধু মরেন কোটা নিয়ে। যারা দেশের জন্য যুদ্ধ করেছে তাদের ছেলে মেয়ে শুধু চাকরি পাবে না। আমরাও তো দেশের জন্য যুদ্ধ করি, এই মানুষটাও দেশের জন্য যুদ্ধ করে। সেও তো এই দেশে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, সে তার টাকা ভারতে পাকিস্তান পাঠায় না। তার ছেলে মেয়ে কেন সুযোগ পাবে না কোনো কর্মে? কোনো চাকরিভূতই কেন সুযোগ পাবে না? তার ছেলে মেয়ের কেন কোটা থাকবে না? কোটা শুধু মুক্তিযোদ্ধাদের থাকবে। হ্যাঁ, তারা দেশের জন্য যুদ্ধ করেছে, তার জন্য আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আমরা যে 25 বছর 30 বছর এই চুল সব পাকিয়ে ফেলতেছি এই প্রবাসে, আমাদের কেন কোটা থাকবে না কেন? কেন আমাদের কোটা থাকবে না? একটু চেয়ে দেখেন দিয়ে মানুষটার দিক। সে কত কষ্ট করে, আজ 35টা বছর কষ্ট করতেছে শুধু দেশের জন্য, পরিবারের জন্য। তারপরেও আমাদের কোঠা থাকবে না কেন?